এবার আমরা একটু আগেই আমরা বাফারের ফর্মুলা পিএইচ বার করার ফর্মুলা দেখলাম। এবার আমরা একটা অঙ্ক দেখি। অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম ক্লোরাইডের বাফার দ্রবণে উহাদের গাঢ়ত্ব যথাক্রমে 0.2 মোলার ও 0.3 মোলার হলে বাফার দ্রবণটির পিএইচ কত? যেখানে কেবি অফ অ্যামোনিয়া দেওয়া আছে 1.76 × 10⁻⁵। তো এখানে আমরা কি করব, আগে আমরা দেখি যে এই যে কেবির মানটা যে আছে এটা পিকেবিটা কত হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের কিছু জানতে হবে, যেমন log 1 হচ্ছে 0, হ্যাঁ, log 2 হচ্ছে 0.3010, এই ভ্যালুগুলো তোমার জানতে হবে। log 3 0.477, অ্যাপ্রক্স ভ্যালুগুলো তোমাদের জানতে হবে। তো এবার আমরা কেন বলছি, আমরা এই ভ্যালুগুলো এখানে আমাদের লাগবে অঙ্ক করার সময়। যেমন এখানে দেখো কেবি দেওয়া আছে, তাহলে পিকেবি মানে কি মাইনাস লগ হবে এটা, তাহলে পিকেবি আমরা যদি করি তাহলে মাইনাস লগ অফ দিস ওয়ান হবে, তাহলে মাইনাস লগ অফ 1.76 × 10⁻⁵। তো এটা করলে কি হবে, 5, এই যে মাইনাস মাইনাস, তাহলে 5 মাইনাস লগ অফ 1.76 হবে। এবার 5 এটা মানে নিউমেরিক্যাল থেকে আসে, ম্যাথমেটিক্স নিউমেরিক্যাল থেকে। লগ 1 পাচ্ছি না, এটা কেমন করে হবে, কিন্তু আমি জানি log 2 0.3010, এটা আমরা জানি। তো এবার আমার তো এক্সামে তো ক্যালকুলেটর দেওয়া নেই, আমি অ্যাপ্রক্স একটা ধরে নেব। আচ্ছা, log 2 যদি 0.3010 হয় তাহলে 1.76 এর থেকে একটু কম, মানে 0.26 ধরা যেতে পারে। ঠিক আছে, একটা অ্যাপ্রক্স ধরে নিতে হবে 0.26, কারণ যেহেতু আমার কাছে কম্পিউটার নেই, ক্যালকুলেটর নেই। তাহলে আমি এটা সাবট্রাক্ট করে দেখি যে 5 থেকে 0.26 সাবট্রাক্ট করলে কত হচ্ছে 5, ঠিক আছে, 0.00.26, তাই তো। এটা হচ্ছে 4, এটা 3 হলে কত হচ্ছে 7, এটা হচ্ছে 4.74। তার মানে আমি বুঝে গেলাম যে পিকেবি ভ্যালুটা 4.74 এখানে আমাকে বসাতে হবে, এটা পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, এবার আমি ফর্মুলাটাতে চলে যাই। তাহলে পিকেবি আমাদের 4.74, এটা তোমরা মনে রাখো। কি করে বার করলাম বোঝা গেল। আর log 2 আর log 3 ভ্যালুটা মনে রাখো, এটা কাজে লাগবে। এবার আমরা ফর্মুলাতে যাচ্ছি। ফর্মুলাতে আমাদের কি ছিল, যে পি আমাদের এখানে বার করতে হবে। বোঝাই যাচ্ছে এটা কি, কেবি মানে হচ্ছে পিওএইচ, মানে বেসিক বাফার। তাহলে আমরা পিওএইচ এর যে ফর্মুলাটা আমরা জানি, যে পিকেবি প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ বেস, এটা আমাদের জানা আছে। তাহলে পিকেবির মানটা আমরা তো পেয়ে গেলাম, তো 4.74, তাহলে 4.74 এটা পিকেবি পেলাম। লগ অফ, এবার কনসেন্ট্রেশন অফ সল্টটা কি আছে দেখো এখানে, এমন সল্ট আছে এটা গাঢ়ত্ব 0.3, দিস ওয়ান ইজ 0.3, আর বেসটা কি আছে অ্যামোনিয়া 0.2। তার মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, বেসিক্যালি log 3/2 আসতেছে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারছি কি 4.74 প্লাস, এবার এটাকে পয়েন্ট গেল log 3/2, আমি লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি লগ বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে মনে আছে log 3 মাইনাস log 2। এবার আমি একটু আগেই বললাম log 3 মানটা কত আর log 2 মানটা কত। log 3 মানটা কত ছিল 0.477, তাই তো, আর log 2 কত ছিল 0.3010, অ্যাপ্রক্স ধরলাম। তাহলে এটা সাবট্রাক্ট করে দিই, তাহলে কত হচ্ছে, এটা 6, এটা 7, এটা হচ্ছে 1, তাই তো। তাহলে 0.176 এটা হচ্ছে, তাহলে এইখানে আমাদের ভ্যালুটা আসবে কত আসছে, 4.74 প্লাস 0.176, অ্যাপ্রক্স করলে আমরা দেখি কত হয়, 0.176 যদি করি বা 7 যদি করি, তাহলে 7 4 11, হাতের 1, তাই তো, 7 8 9, 4.91, তাহলে ভ্যালুটা আমাদের তাহলে হচ্ছে 4.91। তো এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের কিন্তু পিওএইচ বেরোলো, কিন্তু আমাদের কি বার করতে হবে, পিএইচ বার করতে হবে। আমি জানি যে 14 থেকে সাবট্রাক্ট করতে হবে, তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো ভ্যালুটা, যে আলটিমেটলি আমাদের আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ, এটা হচ্ছে 14, তার মানে পিএইচটা আমাদের বেড়ে গেলো 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস এখানে কত বেড়েছে 4.91, তাই তো। তার মানে সেটা করলে আমরা সাবট্রাক্ট করলে কত পাবো, আমরা 10 থেকে 14 থেকে ওটা সাবট্রাক্ট করে দিই, 9 পয়েন্ট সামথিং একটা আসবে, তাহলে 14